সোয়া 12টার দিকে ঘুমিয়ে পড়লাম। কাশতে কাশতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। অনুভব করলাম ঘরটা আবার কেমন ধোঁয়ায় ভরা এবং আগরবাতির সেই গন্ধ। উঠে বসতে গিয়ে লক্ষ্য করলাম ঠিক আমার পায়ের কাছে কাফনি মোড়ানো একটা দেহ রাখা। ভয়ে এক ছিটকে খাট থেকে নেমে পড়তে সব স্বাভাবিক হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই, চারপাশ নিস্তব্ধ। দেয়াল ঘড়ি থেকে একটু একটু আলো আসছে। একটু পরেই ফজরের আজান দিবে, তাই আর ঘুমালাম না। অজু শেষ করে জায়নামাজে বসে পড়লাম। আজকের দিনটাও আম্মুর সাথে বাগানে শুরু হলো। আম্মুকে আর এ বিষয়ে কিছুই জানালাম না। আজ যেন আমার খাবার গলা দিয়ে নামছেই না। খেতে গেলেই মনে হচ্ছে পেট ভরা। সারাদিনও কিছু খেতে পারলাম না পানি ছাড়া। বিষয়টা হয়তো আম্মু লক্ষ্য করেছেন, তাই রাতে আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার শরীর কি ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে কি? আমি কিছু বলতে গিয়েও না সূচক উত্তর দিলাম। আম্মু কিছুক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মুকে কাছে পেয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আজকেও সে আগরবাতির গন্ধে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় হাত দিয়ে আম্মুকে খুঁজলাম। আম্মু আমার পাশেই শুয়ে আছেন। আম্মুকে জড়িয়ে ধরলাম, কিন্তু আম্মুর শরীর কেমন অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে আছে। আম্মুর দিকে ফিরতেই একটা গতকালের কাফনে মোড়া দেহ ঠিক আমার পাশের বালিশে শুয়ে আছে। আমার শির ধারা পর্যন্ত কুজো হয়ে গেল। নিজের সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন দুপুরবেলা। পাশে আম্মু কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে জড়িয়ে ধরলেন। আমিও স্বাভাবিক হয়ে উঠে বসলাম। পাশে আমাদের পারিবারিক হুজুর এবং ডাক্তার উপস্থিত ছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমি তাদের পূর্বের সব ঘটনা খুলে বলি। হুজুর বললেন হয়তো কারো নজর লেগেছে। আমি কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, সকাল সন্ধ্যা ঘরে ছিটিয়ে দিবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ডাক্তারও তার কিছু ফর্মালিটি কাজ করে চলে গেলেন। দুপুরে আম্মু খাবার নিয়ে আসলেন, কিন্তু এক ফোঁটা খাবারও আমি খেতে পারলাম না। মুখে নিলেই বমি চলে আসতো। এমনকি আজ আমি পানিও খেতে পারলাম না। আম্মুকে যথেষ্ট চিন্তিত দেখালো। আমি নিজেও বুঝতে পারছিলাম না এগুলো কি হচ্ছে। সন্ধ্যার পর থেকে একটা গন্ধ আমার নাকে আসতে লাগলো। না, সে আগরবাতির গন্ধ না, এটা অন্যরকম একটা পচা গন্ধ। এরকম গন্ধ আমি আগে কখনো অনুভব করিনি। রাতে আম্মু খাবার নিয়ে এসে বললেন, তোমার ঘরে এটা কিসের গন্ধ, ঢোকাই যাচ্ছে না। আম্মু আমাকে তার ঘরে নিয়ে গেলেন, কিন্তু গন্ধটা আমি এখনো অনুভব করতে পারছিলাম, যেন আমার সাথে সাথে গন্ধটাই ঘরে চলে এসেছে। যাই হোক, রাতেও তেমন কিছু খেতে পারলাম না। বিগত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো না হয় আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই বিছানা গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজও আমার ঘুম ভেঙে গেল সে আগরবাতির গ্রানে। ঘর আগের মতো ধোঁয়াময় এবং মেঝেতে সে দেহটা রয়েছে, তবে আজকে দেহের মুখের বাঁধনটা খোলা, তার চেহারা দেখা যাচ্ছে। খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আমি এক দৃষ্টিতে দেহটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আম্মু নড়াচড়ে আমার হুঁশ ফিরল। আম্মু ঘুম থেকে উঠে বমি করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, এত বাজে গন্ধ, আমার নাড়ি বুড়ি বের হয়ে আসছে। উনি ঘর থেকে বের হয়ে গেলেন, বাবাকে ডেকে নিয়ে আসলেন। বাবাও গন্ধটা উপলব্ধি করতে পারলেন।